প্রথমে 2025-এ পেহেলগাম হামলায় 26 জন নিরীহ পর্যটককে জানে শেষ করে দেওয়া। জবাবে ভারতীয় সেনার পাল্টা অপারেশন সিন্দুর। এরপর 4 দিন ধরে পাল্টা হামলার পর পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে অপারেশন বন্ধ করতে রাজি হয় ভারত। কিন্তু ভুললে চলবে না, দেশটার নাম তো পাকিস্তান, বেইমানি তো সে করবেই। তাই অপারেশন সিন্দুরের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ভারতের সেনা প্রধান সকলেই বলছেন যে এরপর সীমান্ত পার করে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে, কোনো হামলা করলে সেটা হবে অ্যাক্ট অফ ওয়ার। তাই বারবার পাকিস্তানকে এই বার্তা দেওয়া হচ্ছে যে অপারেশন সিন্দুর কিন্তু বন্ধ হয়নি, যা হয়েছে তা শুধুমাত্র সাময়িক একটা বিরতি। পাকিস্তানের তরফে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা হামলা হলেই অপারেশন সিন্দুরের তুলনায় আরো বড় সড় প্রত্যাঘাত করা হবে পাকিস্তানের বিরুদ্ধে। ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর দেশ। এর মধ্যে পাকিস্তানের তরফে বড়সড় আপডেট সামনে এসেছে। ভারতকে মারতে নাকি পাকিস্তান পরমাণু বোমা বানিয়েছে। এই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের এক প্রবীণ সাংবাদিক নাজমা সেঠি। তিনি পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। তার দাবি, ভারত সহ বিশ্বের অন্য দেশগুলো বারবার চাপ দিচ্ছে নো ফার্স্ট ইউজ, অর্থাৎ প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার বিষয়ে এগ্রিমেন্ট সই করতে হবে। কিন্তু সেটি জানাচ্ছেন যে এটা বুঝতে হবে, ভারতের সঙ্গে প্রথাগত যুদ্ধে কোনো দিন পাকিস্তান পেরে উঠবে না। তাই পাকিস্তান কোনোদিন এই নো ফার্স্ট ইউজ এতে সই করবে না। পাকিস্তানের পরমাণু অস্ত্রের মুখ ভারতের দিকে ঘোরানো রয়েছে বলেও তিনি জানাচ্ছেন। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তানের পরমাণু অস্ত্রের বিষয়ে কোনো দেশের ভয়ের কারণ নেই, কারণ অন্য কোনো দেশের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করার কোনো পরিকল্পনা অন্তত পাকিস্তানের নেই। শুধুমাত্র ভারতের বিরুদ্ধে এই পরমাণু অস্ত্র ব্যবহার হতে পারে, তাও প্রয়োজন পড়লে। কিন্তু এইভাবে পাকিস্তান যেভাবে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারের কথা বলছে, তাতে করে চাঞ্চল্য ছড়িয়েছে। সেটির মতে যে কোনো দেশ নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই করতে পারে, সেই অধিকার তার রয়েছে। পাকিস্তানের দুনিয়ায় টিভিতে এই প্রবীণ সাংবাদিক তিনি এই মন্তব্য করেছেন যে পাকিস্তান ও ভারতের সঙ্গে একই সঙ্গে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং প্রথম ব্যবহার না করার চুক্তিটি স্বাক্ষর করেনি। তিনি বলছেন যে ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে এই প্রথম ব্যবহার না করার চুক্তিটি স্বাক্ষরের জন্য চাপ দিচ্ছে। পারমাণবিক অস্ত্রধারী অনেক দেশ নিজের মধ্যে এই চুক্তি স্বাক্ষর করতেই পারে, কারণ আমরা একটি রক্ষণাত্মক অবস্থানে রয়েছি। যদি আমাদের ওপর প্রচলিত অস্ত্র দিয়ে হামলা করা হয়, তবে আমরা টিকে থাকতে পারবো না। আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার আমাদের রয়েছে, কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের এই অবস্থান ভারতের হুমকির উপরে ভিত্তি করে তৈরি। আমরা অন্য কোনো দেশ থেকে হুমকির সম্মুখীন নই এবং বোমাটিও অন্য দেশের জন্য তৈরি হয়নি। কি বলছেন এই পাক সাংবাদিক, শোনাবো। इंडिया के साथ एक बड़ी इंपॉर्टेंट एग्रीमेंट है, वो नहीं साइन की। इंडिया और इंटरनेशनल कम्युनिटी कहती है कि साइन करें कि जी आप नो फर्स्ट, आप पहले नहीं होंगे न्यूक्लियर बॉम्ब चलाने के लिए। दुनिया ने आपस में साइन किए हुए बहुत से मुल्कों ने जिनके पास न्यूक्लियर वेपन्स हैं कि वी विल नॉट बी द फर्स्ट टू स्ट्राइक यू और लॉन्च और लॉब न्यूक्लियर बॉम्ब। हम कहते हैं हम नहीं कर सकते। उसकी वजह यह है कि वी आर इन अ डिफेंसिव पोजिशन। अगर हमारे पे अटैक आती है कन्वेंशनल फोर्सेस के साथ जो हम नहीं विथस्टैंड कर सकते, तो देन वी हैव अ राइट टू यूज न्यूक्लियर वेपन्स टू डिफेंड आवरसेल्व्स, बिकॉज वो एग्जिस्टेंशियल प्रॉब्लम बन जाता है। बट दैट इज ओनली बिकॉज द थ्रेट इज फ्रॉम इंडिया। वी आर नॉट थ्रेटन्ड बाय एनी अदर कंट्री, नॉर इज दिस बॉम्ब मेंट फॉर एनी अदर कंट्री। পাকিস্তানি সাংবাদিক আরো বলছেন যে যতক্ষণ পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা থাকবে, ততক্ষণ তাকে চাপের মুখে পড়তে হবে। বিশ্বের দেশগুলো ক্রমাগত বিশ্বাস করবে যে কোনো না কোনো পর্যায়ে পারমাণবিক বোমাটি সরাসরি না হলেও এর প্রযুক্তিগত কোনো একটি ইসলামিক দেশকে, বিশেষ করে বিপুল সম্পদের অধিকারী কোনো দেশকে হস্তান্তর করা হবে। নাজম শেঠি বলছেন যে পাকিস্তান চাপের মুখেই থাকবে। তিনি আরো বলেন, পাকিস্তান ভেনেজুয়েলার মতো কোনো দেশ নয় যেখানে কমান্ডোরা এসে দখল করে অভিযান চালিয়ে নিয়ে যেতে পারে। কি বলছেন তিনি, শোনাবো। हमने अभी तक इंडिया के साथ एक बड़ी इंपॉर्टेंट एग्रीमेंट है, वो नहीं साइन की। इंडिया और इंटरनेशनल कम्युनिटी कहती है कि साइन करें कि जी आप नो फर्स्ट, आप पहले नहीं होंगे न्यूक्लियर बॉम्ब चलाने के लिए।
दुनिया ने आपस में साइन किए हुए बहुत से मुल्कों ने जिनके पास न्यूक्लियर वेपन्स हैं कि वी विल नॉट बी द फर्स्ट टू स्ट्राइक यू और लॉन्च और लॉब न्यूक्लियर बम। हम कहते हैं हम नहीं कर सकते। उसकी वजह ये है कि वी आर इन अ डिफेंसिव पोजीशन। अगर हमारे पे अटैक आती है कन्वेंशनल फोर्सेस के साथ जो हम नहीं विथस्टैंड कर सकते, तो देन वी हैव अ राइट टू यूज न्यूक्लियर वेपन्स टू डिफेंड आवरसेल्व्स, बिकॉज वो एग्जिस्टेंशियल प्रॉब्लम बन जाता है। बट दैट इज ओनली बिकॉज द थ्रेट इज फ्रॉम इंडिया। वी आर नॉट थ्रेटेंड बाय एनी अदर कंट्री, नॉर इज दिस बॉम्ब मेंट फॉर एनी अदर कंट्री। অপারেশন সিন্দুর করে পাকিস্তানের কোমর ভেঙে দিয়ে ভারত দেখিয়ে দেয় যে সন্ত্রাসবাদের মদতদাতা হলে কি হাল হতে পারে। তবে তারপর থেকে রাজনৈতিক এবং সামরিক টানাপোড়েন চলছে। এরই মধ্যে এবার ভারত এবং পাকিস্তানের কার কোথায় পরমাণু কেন্দ্র রয়েছে একে অপরকে সেই তথ্যও জানিয়ে দেওয়া হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু কেন্দ্র সংক্রান্ত তালিকা বিনিময় হয়েছে। 1 জানুয়ারি বৃহস্পতিবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দুই দেশের মধ্যে কথা হয়। সেখানেই দুই প্রতিবেশী দেশ একে অপরকে পরমাণু কেন্দ্রের হিসেব নিকেশ দিয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রতি বছরের 1 জানুয়ারি পরিচালিত এই রীতি এখনো কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। যদিও এই পরমাণু কেন্দ্র সংক্রান্ত তালিকা আদান প্রদান নতুন কিছু নয়। দ্বিপাক্ষিক পরমাণু চুক্তি মেনেই প্রতি বছর 1 জানুয়ারি এই আদান প্রদান হয়। 1992 সাল থেকে এটি শুরু হয়েছিল। তারপর থেকে 3 দশকে বিভিন্ন দু দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। 1988 সালে ভারত পাকিস্তান পরমাণু কেন্দ্র সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছিল। 1992 থেকে তা কার্যকর হয়। চুক্তি হয় পরিস্থিতি যেমনই হোক না কেন দু দেশ একে অপরকে পরমাণু কেন্দ্রে কখনোই হামলা করবে না, দু দেশের পরমাণু কেন্দ্রের কোনো ক্ষতি হবে না, তা দু দেশকে নিশ্চিত করতে হবে। চুক্তিতে পরমাণু কেন্দ্র বলতে বলা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গবেষণা কেন্দ্র, জ্বালানি উৎপাদনের ইউনিট, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষেত্র, আইসোটোপ পৃথকীকরণ কেন্দ্র ইত্যাদি। এছাড়াও যে সমস্ত কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করা থাকে সেগুলোও কিন্তু এই চুক্তির আওতায় পড়ে। পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তেজনা এড়াতে পাকিস্তান ও ভারতের মধ্যে এই তালিকা বিনিময় প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই চালু রয়েছে। আর এবার এক পাক সাংবাদিক, বর্ষিয়ান সাংবাদিক, তিনি পরিষ্কার বলছেন যে প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, নাকি সমস্ত কিছু ভারতের থেকেই তাক করা রয়েছে। কি বলছেন তিনি আরো একটা শুনুন। हमने अभी तक इंडिया के साथ एक बड़ी इंपॉर्टेंट एग्रीमेंट है वो नहीं साइन की। इंडिया और इंटरनेशनल कम्युनिटी कहती है कि साइन करें कि जी आप नो फर्स्ट, आप पहले नहीं होंगे न्यूक्लियर बॉम्ब चलाने के लिए। दुनिया ने आपस में साइन किए हुए बहुत से मुल्कों ने जिनके पास न्यूक्लियर वेपन्स हैं कि वी विल नॉट बी द फर्स्ट टू स्ट्राइक यू और लॉन्च और लॉब न्यूक्लियर बम। हम कहते हैं हम नहीं कर सकते। उसकी वजह এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।